ইট পাথরের শহর মানুষকে যতটা না আনন্দ উপভোগ দেয় তার চেয়ে বেশি উপভোগ দেয় গ্রাম। সেই গ্রামে আজকে চলে এসেছি আপনাদেরকে নিয়ে। আজকে দেখাবো গ্রাম। সেই গ্রামে কি আছে না আছে, গ্রামে মানুষজন কেমন, গ্রামে আশেপাশে পরিবেশ কেমন, এই চমৎকার ভিডিও নিয়ে থাকবে। আপনাদেরকে দেখাবো সুন্দর এই ভিডিওটি। চলুন, গ্রামে যে কবরস্থানগুলো থাকে, এটা কোনো পারিবারিক কবরস্থান, এটা হচ্ছে গ্রাম ভিত্তিক কবরস্থান। 3-4টা এলাকা মিলে সেখানে সমস্ত মৃতদেহ সেখানে দাফন করা হয়ে থাকে। গ্রামে যে অসংখ্য প্রকার সবজি ফসলাদি চাষ হয় তার ভিতরে অন্যতম হচ্ছে ভুট্টা। সেই ভুট্টা খেতে আমরা যখন যাই তখন দেখতে পাই সুন্দর পরিবেশ। এখানে গমের পরিবর্তে ভুট্টা তৈরি হয়েছে, আগামী তো হবে ইনশাআল্লাহ, যেটাই আমরা দেখে থাকি। এবার আপনাদেরকে নিয়ে যাব সেই নদী এলাকা। সেই নদীটা খুবই চমৎকার একটি নদী, বুঝতে পারলেন। দেখতে থাকুন সেই নদী পুরো ভিডিওটা। আমি যখন ছোটবেলায় এই নদীতে মাছ ধরতাম, প্রচুর মাছ ছিল, হিউজ পরিমাণ মাছ ছিল। এখন আর এই নদীতে মাছ তেমন একটা থাকে না, মাছ তেমন পাওয়া যায় না, যেহেতু নদীর মাথাতে একটা মাছ সেই কারণে মাছ আর আসে না, পানিও সেরকম আসে। এই ছোট্ট একটা ঘটনা বলি। এই যে এখান থেকে যখন শর্ট প্যান্ট পরি, মানে একটা বড়শিতে একটা নেই, 2টা মাছ ধরছি। খুবই সুন্দর লাগছে মাছটা ধরার কারণে। আপনার হয়েছে কি, প্রথমে একটা বাইল্লা মাছ ধরছিল। বাইল্লা মাছটা বড়শিতে ধরার পরে সেই বাইল্লা মাছটার আবার টাকি মাছ খাইছে। খাওয়ার পরে আমি বড়শিটা টান দিছি, টান দেওয়ার পরে 2টো মাছ একসাথে উঠছে। তখন সময়টা খুবই মানে উপভোগ করার সময় ছিল। এখন আর সে সময়টা নাই। চলুন এখন আপনাদেরকে আরেকটা জিনিস দেখাবো। কি জিনিস? এই নদীর পাড়েই সনাতন ধর্মে অবলম্বীরা যারা আছেন, যারা হিন্দু মানুষ মারা যায় সেখানে তারা কি করে, তারা তো দাফন করে না। সেই জায়গাতে নদীর পাড়ে তারা কি করছে, শ্মশান ঘাট বানানিয়েছিল। এখনো সেটা করে কি না আমার জানা নাই। শ্মশান ঘাট বলতে হিন্দুদেরকে লাশ পোড়ানো হতো। চলুন সেখানে যাই। ভাই রে ভাই, এই জায়গাটা ভাই, যখন নদীর পানি ছিল প্রবল একটা স্রোত বয়ে যেত। মানে নদীর স্রোত যেমন থাকে, সেই স্রোতে নিজেদেরকে মানে নদীর ভিতরে নামতেই ভয় করত। এখন সেই স্রোত আর নাই, সেই স্রোত শুকিয়ে এখন স্রোত শূন্য নদী, শান্ত নদী হয়ে গেছে। তৎকালীন এই জায়গাতেই সনাতনীরা নিজেদেরকে শ্মশানঘাট হিসেবে ব্যবহার করত, কিন্তু এখানে আর ব্যবহার হয় না শ্মশানঘাট হিসাবে। এখন যেহেতু উন্নত প্রযুক্তি নেমেছে, বিদ্যুতের মাধ্যমে তারা এখন লাশ পোড়ানো হয়ে থাকে। এই জায়গাটা যেহেতু তাদের নদীর পাশে, তারা
লাশ পোড়ানো হতো, কিন্তু এখন আর পোড়ানো হয় না, দেখতে পাচ্ছেন। আবার এই নদীর পাড়েই দুটো আশ্রয় কেন্দ্র আছে, যেটা বিগত সরকার করে দিয়ে গেছে। বিগত সরকার শেখ হাসিনা করে দিয়ে গেছে দুটো আশ্রয় কেন্দ্র, একটা পুরনো একটা নতুন। এটা হচ্ছে নতুন, এটা বিগত 18-19 সালে করে দিয়েছিল এটা আশ্রয় কেন্দ্র। আর এই পাশে একটা আছে, এখানে একটা আছে আশ্রয় কেন্দ্র, সেটা হচ্ছে পুরনো, দেখতে পাচ্ছেন। এখানে দুইটা আশ্রয় কেন্দ্র আছে, এই নদীর পাড়ে ঘিরে আশ্রয় কেন্দ্রটা হয়েছে। বাংলাদেশে বড় ছোট মিলে প্রায় 700টি নদী আছে। সেই নদীর ভিতরে এই ইছামতি নদী অন্যতম একটি নদী। সেই নদীর পাশ দিয়ে ছোট বড় অসংখ্য গ্রাম আছে, যে গ্রামের উৎস পানির উৎস হচ্ছে নদী। সেই নদীর পানি দিয়ে কৃষিকাজ সম্পন্ন করে থাকি আমরা। এমনকি এই নদীতে অসংখ্য প্রজাতির মাছ ছিল, কিন্তু এখন সময়ের ব্যবধানে, কালের আবর্তনে নদীর পানি শুকিয়ে গেছে। যেহেতু এটা শুকনা মৌসুম, সেই কারণে পানিটা শুকিয়ে গেছে।